আমরা প্রবাদ যেটা শুনতাম, আঙ্গুল ফুলে কলা গাছ, এখন আঙ্গুল ফুলে আপনার বট গাছ হয়ে গেছে। হচ্ছে পাল্টে দিয়েছেন। আপনার এই যে মব সংস্কৃতি, তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটির কোনো স্পেসই এখন আর অবশিষ্ট নেই। এই যে কায়দা করে রীতিমতো জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যা কিছু আপনি আদায় করতে পারবেন, সেটি সারা জীবন কাজ করলেও অর্জন করা হয়তো সম্ভবপর হবে না। এই যে সমন্বয়করা এই কিস্তিতে, গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয়, এবং এখন ধরা পড়লেন কাঁচা বাড়ি ছিল, ভাঙ্গা বাড়ি ছিল, পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে। এই আলাদিনের আশ্চর্য প্রদীপের জন্যই কি, চেরাগের জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত কুঠাগত বৈষম্য বিরোধী আন্দোলন করলেন কিনা? দেখুন, মানুষের চাহিদা অফুরান। এখন ধরুন, যখন আপনি নিম্ন বর্গে অবস্থান করেন তখন চাহিদা একরকম হবে, যখন উচ্চ বর্গে চলে আসেন তখন আপনার চাহিদা হবে সীমাহীন। ব্যাপারটি এক জন্মে তাই ঘটেছে। আপনার চিন্তা যদি হয় জিরো থেকে হিরো হওয়ার, তাহলে তো এরকম ড্রাইভই থাকবে, এটাই স্বাভাবিক। আপনার আটপৌরে জীবনে যদি থেকে শ্রম এবং ঘাম ঝরিয়ে আয় রোজগার করতে চান, তাহলে আর যাই হোক আপনার এই যে কায়দা করে রীতিমতো জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যা কিছু আপনি আদায় করতে পারবেন, সেটি সারা জীবন কাজ করলেও অর্জন করা হয়তো সম্ভবপর হবে না। তো সেই রিয়েলাইজেশনটাই বোধহয় তাদের পেয়েছে। না, এই যে মনে করেন এই যে লম্বা লম্বা বক্তৃতা দিতেছেন গিয়ে বাংলাদেশ পাল্টে দিব, বাংলাদেশ বদলে দিব, নতুন বন্দোবস্ত, নতুন এই বিষয়ে আমি যেটি বলবো, তারা অবশ্যই বাংলাদেশ পাল্টে দিয়েছেন। আপনার এই যে মব সংস্কৃতি, তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটির কোনো স্পেসই এখন আর অবশিষ্ট নেই। এটাই কি পাল্টে দেওয়ার রূপ? অবশ্যই, অবশ্যই এটা বলতেই হবে। ক্রেডিট গোস টু দেম। তারা সবকিছু পাল্টে দিয়েছেন, নতুন বন্দোবস্ত চালু করেছেন। যারে যেখানে পারো মেরে ফেলো, চাঁদা নাও, টাকা নাও। বিত্তশালী হতে হবে। এখন ছলে বলে কৌশলে যেভাবেই পারেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে চাই আপনি কামিয়াব হয়েছে। তার মানে নতুন বন্দোবস্ত মানে বিত্তশালী হোক। ডেফিনেটলি। আপনার প্রফেসর ইউনূস তো সবাইকে আহ্বান জানিয়েছেন যে বাবা, তোমরা চাকরি বাকরির চেষ্টা করো না, তোমরা এন্টারপ্রেনার হও। তো তারা তাদের মতো করে তাদের বুদ্ধিতে যা কুলিয়েছে সেভাবে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকবে মনে হচ্ছে। তাদের এই চেষ্টা পিরামিড স্কিমকেও ছাড়িয়ে গেছে। মানে রাতারাতি, মানে আমরা প্রবাদ যেটা শুনতাম, আঙ্গুল ফুলে কলা গাছ, এখন আঙ্গুল ফুলে আপনার বট গাছ হয়ে গেছে। কলা গাছ তো সব জিনিস শীর্ণকায় সেই তুলনায়। এই নতুন বন্দোবস্তে রাতারাতি বট গাছে পরিণত হয়ে যাওয়া, একেবারে শেষ পর্যায়ে যদি আপনি বলেন, এই বন্দোবস্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানি হচ্ছে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। নেত্রকোনায় দেখলাম গতকালকে দেখলাম নেত্রকোনায় ব্যাপক দৌড় প্রতিযোগিতা হয়েছে নতুন বন্দোবস্তের। এখন আমরা তো একটা সময় দৌড় সালাউদ্দিনের কথা জানতাম, এখন এই সব দৌড় দেখলে দৌড় সালাউদ্দিন হয়তো লজ্জা পাবে। ট্যাঙ্কের ভিতরে ঢুকে যাওয়া, এপিসির ভিতরে ঢুকে যাওয়া, এবং মাথা নুয়ে, মাথা উঁচু করে বুক ফুলিয়ে নয়। এরপরও কিভাবে এরা এত বক্তৃতা দিয়ে যাচ্ছে নতুন বন্দোবস্তর? দেখুন, কান কাটা হলে তো আর কোনো সমস্যা নেই। হায়া, লজ্জা, আব্রু কিছুই অবশিষ্ট থাকে না তখন। হালুম হুলুম করলেই চল। ভাবটা এরকম, আমি শের, সুতরাং শোর আমি করব না তো কে করবে? এই পরিণতি কি আসলে? পরিণতি
প্রপাতধরণী তল, যেই ডালে বসে আছেন সেটা ক্রমাগত যদি কাটতে থাকেন, তাহলে গোপাল ভাঁড়ের সেই গল্পের পরিণতিতে যা দেখেছিলাম আমরা তাই হবে, অবশ্যম্ভাবী ভাবে সেটি বলা যায়। এই পরিণতির দিকে যাচ্ছে নিশ্চিতভাবে, কোন সন্দেহ। এই যে মনে করেন যে পরিণতিটার কথা আপনি বললেন, ওই পরিণতির দিকে যাচ্ছে, যে কালচার তারা প্রতিষ্ঠিত করলেন, যে নতুন বন্দোবস্ত, কেউ কেউ বলেন ভণ্ডবস্ত, এই যে প্রতিষ্ঠিত করলেন, টাকা বানাও বটগাছ হও, হ্যাঁ এখনই সময়, হ্যাঁ চাকরি বাকরির দরকার নাই, এই পরিবর্তন, এইটার মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়ার তো বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখুন, আগে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে বিত্তশালী হয়েছেন, তবে তা ধরা ছোঁয়া যায়, দেখা যায়। এখন যারা বিত্তশালী হয়েছেন তাদের তো তল পাবেন না আপনি, কারণ সবাই বা অধিকাংশ ক্ষেত্রেই তারা ইনভেস্ট করেছেন বিটকয়েনে। এখন বিটকয়েনের দিশা তো আপনার ধরুন যারা আওয়ামী লীগ করতেন, যারা বিএনপি করতেন, যারা জাতীয় পার্টি করতেন, তাদের পক্ষে কশিনকালে ওই জিনিস মাথায় আসেনি। আধুনিকতম কারবার, নতুন সব তুর্কি, ফলে যা তারা পেয়েছেন অ্যাভেলেবল তাই করেছেন। শেষ প্রশ্নটা করি, মানুষ কি আসলে প্রতিবাদ মুখর হচ্ছে এটার বিরুদ্ধে? মানুষ বুঝবার চেষ্টা করছে, এখনো পুরোপুরি ভাবে বুঝে ওঠেনি। যদি বুঝে উঠতো তাহলে আপনার বহু আগেই আমাদের প্রফেসর ইউনূসকে আবার প্যারিসে ফিরে যেতে হতো। আর কি প্যারিসে যাওয়ার 11 মাস সুযোগ আছে নাকি? সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। আফটার অল তার বিশাল ব্লক ভর্তি দরদালান, সেখানে তার সামাজিক ব্যবসার কাজে নিয়োজিত, সুতরাং সেই হাতছানি সুযোগ পেলে ছাড়বেন কেন? আর আমাদের এখানে তো সবার দয়ার শরীর, আপনার সিনিয়র সিটিজেন বিবেচনায় তাকে হয়তো গ্রেসফুল এক্সিট দিয়েও দেওয়া হতে পারে। তাহলে নির্বাচন হচ্ছে না, উনি প্যারিস যাওয়ার চিন্তা করছেন কোনটা? এই যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে গতদিন আমরা দেখলাম 13 দলের তার একটা 14 চিন্তা দলের। বা এরাদা এরকম আছে, কিন্তু শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। যদি ঘোষণা করেও ফেলেন সেটি কার্যকর করার সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। তার মানে যেতেই হবে। মানুষ ভাবে এক, হয় আর। রাইট, তার মানে যেতেই হবে নাকি? অবশ্যম্ভাবী। অবশ্যই। গোজামিল দিয়ে তো আর দেশ চলে না ভাই। দেশ চলে না, একেবারেই না। আপনি ভাবছেন যে 25টা বোয়িং বিমান কিনলেই শ্যাম চাচারা খুশি হয়ে যাবেন, আর তারা চিন্তা করছেন যে এদের তো 200 বিমান কেনা উচিত। এখন সঙ্গতি থাকলে তো কাজ করবেন। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অনেকদিন ধরে আমরা জানি। তার মানে পরিণতি সামনে আরো ভয়াবহ, সেইটা আমরা রক্ষা পাই। সেই জন্য এত রাতের সময় দেওয়ার জন্য বিপুল টককে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।